কোনো অংশে সীমাবদ্ধ রাখলে অনুসরণ হয় না, অনুসরণ হবে ওর লাইফ, জীবন ভেপি। কিন্তু বাংলাদেশে কনসেপ্টটার মাঝে দারুণ ভুল। মানুষ মনে করে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদে ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হই, এই তো সুন্নাহ মানা হয়ে গেল, রাসূলের অনুসরণ হয়ে গেল। নারী দোস্ত, মন মত অনুসরণ চলবে না। মসজিদে রাসূলকে মানবা, মানতেই হবে। যখন তুমি আর ব্যবসা প্রতিষ্ঠানে যাইবা, সেখানে ব্যবসায় রাসূলকে মানতে হবে। যখন তুমি আদালতের চেয়ারে বসে হাকিম হয়ে বিচার করবা, রায় দেওয়ার সময় রাসূলের সুন্নাহ মানতে হবে। যখন তুমি এমপি হয়ে সংসদে ঢুকবা, আইন বানানোর সময়ও রাসূলের সুন্নাহ মানতে হবে। যখন মন্ত্রণালয়ে বসে দেশ চালাইবা, তখন মন্ত্রী অবস্থা রাসূলের সুন্নাহ মানতে হবে। কিন্তু আমাদের দেশের প্রবলেম হলো, আমরা সুন্নাহ মানি না তা না, আমরা সুন্নাহ মানি মন মতো। সুন্নাহ মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে, সুন্নাহ মানি না সেখানে। আমরা আসলে আল্লাহর গোলাম হইনি, অধিকাংশ হয়েছি নফসের গোলাম। এজন্য যেখানে আমার নফস বলে মানো, অসুবিধা নেই তো, সেখানে সবাই মানে। যখনই দেখে সুন্নাহ মানতে গেলে সমস্যা, তখনই আর মানে না, কোরআন হাদিস কিচ্ছু মানে না। মসজিদে ঢুকে সবাই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে। এই বিষয় কে অস্বীকার করছে, কে দ্বিমত করেছে, কে দলাদলি করেছে, কে বিতর্ক করেছে? একজনও করেনি। মসজিদে সকল দলের লোক আছে, জামাত, হেফাজত, কওমি, আলিয়া, আওয়ামী লীগ, বিএনপি, নেজামে ইসলাম, জাতীয় পার্টি, আমরা সবাই যারা দল করি না তারাও আছি। মসজিদে সবাই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে। রাসূল এইভাবেই শিখিয়েছে, কেউ দ্বিমত করে না। কিন্তু যখনই বলা হয় চোর ধরে হাত কাটা লাগবে, এটা কোরআনে আছে, তখনই কিছু নামাজির চেহারাও কালো হয়ে যায়। এই হুজুর ভালো না, এই হুজুর রাজনীতির ওয়াজ। তো আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, এটা রাসূল শিখিয়েছে। চোর ধরে হাত কাটে, এটা কি রাসূল শিখান নাই? তো তুমি আল্লাহু আকবার রাজনীতি খুঁজলা না, চোর ধরে হাত কাটাতে রাজনীতি কেন খুঁজলা? ওটা মানতে তুমি রাজি নাই। কারণ হচ্ছে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে কোনো লস নাই, কিন্তু চোর ধরে হাত কাটা শুরু হলে অনেক নেতার নিজের হাত থাকবে না। এজন্য কোরআনের বিধান মানার ক্ষেত্রে ওনারা রাজি হয় না। মসজিদ আল্লাহর আইনে চলবে, কারো দ্বিমত নেই। আমার বন্ধু, সুন্নাহ আপনি মানছেন, এমন ভাবেই মানেন, মসজিদে ঢুকলে আপনি সিরিয়াসলি মানেন। মাগরিবের ফরজ 2 রাকাত পড়ে ইমাম ভুলে সালাম ফিরিয়ে দিল, পিছনে মুসল্লি যতজন, একজনও সালাম ফিরাবে না, সবাই লোকমা দেবে। যদি কোনো ইমামের ছেলে মুক্তাদি হয়, সে বাবারেও ছাড় দেবে না, বাবারও ভুল হলে লোকমা দেবেই। যদি মুরিদ হয় মুক্তাদি, ফির হয় ইমাম, মাগরিবের 2 রাকাত পরে ফির যদি ভুলে সালাম ফিরায়, মুক্তাদি ও মুক্তাদি মুরিদ সেও ছাড় দেবে না, ফিরেরও লোকমা দেবে। কারণ হচ্ছে আমার রাসূল মাগরিবের ফরজ কয় রাকাত পড়ছেন? 3 রাকাত। এজন্য ফিরও মানে না, বাপও মানে না, কাকে মানে? আল্লাহকে, নবীকে মানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত মাগরিব পড়েছেন, তাই ফিরের বিরুদ্ধে লোকমা চলল, বাবাকে ভুল ধরে লোকমা দিল। কি সিরিয়াস আমরা! কিন্তু আমার রাসূল 10 বছর কোরআন দিয়ে মদিনা চালাইছে, সেখানে আর চালাইতে রাজি না। যারা কোরআনের আইনের কথা বলে, উল্টা তাদেরকে রাজাকার বলে গালি দেয়। কোরআনের আইনের কথা বললে আমরা মৌলবাদী, আমরা জঙ্গি। আজীব তো! রাসূলকে অনুসরণ করে আপনি মাগরিবের ফরজ 3 রাকাত পড়ার ব্যাপারে সিরিয়াস, কিন্তু রাসূল তো মদিনা 10 বছর কোরআন দিয়ে চালালেন, ওখানে আদর্শ কোথায়? ওখানে চরিত্র উল্টে যায় কেন? আপনি ইসলাম মানেন না তা না, তবে সুবিধা মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, জীবনের গঠন থেকে টপ লেভেল পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত। রাসূলকে অনুসরণ না করলে জান্নাত নাই।
এই অনুসরণ হবে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত। সুন্নাত না মানলে উম্মত হওয়া যাবে না। আর সুন্নাত মানলেন সেখানে আপনি আছেন, রাসূলের মতো হবে জীবন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ রঙের চেয়ে শ্রেষ্ঠ কোনো রং নাই। আল্লাহর রং মানে আল্লাহর বিধান। প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলাইছেন কিনা, এটাও তো সুন্নাহ, বরং এটা এক নাম্বার সুন্নাহ। কারণ যেই কোনো কাজের পরিকল্পনা আগে হয় না কাজের শুরু আগে হয়? এই সট্টলার ভাইরা কথা বলতে হবে তো। আপনাদের সিস্টেম কি? পাঁচতলা বিল্ডিং যখন বানান শুরু করে দেন না আগে প্ল্যান করেন? এটাই তো নিয়ম। ফ্যানটা আগে দেন, তোরাই গায়ে লাগতেছে না, যদি গান সিস্টেম হচ্ছে যে আগে প্ল্যান হয়, পরিকল্পনা হয়, ডিজাইন হয়, তারপরে কাজ শুরু হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন? তার জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য স্থির না করে কিসের কাজ? চেয়ারের উপর তুলে দেন। এটা ওনার দিকে দিছেন কেন ভাই? এতবার বললে তো হবে না। এটা আরো গুরুত্ব তো উঠবে না। ওই এটা করে রেখে মোটামুটি তো কেন গুরুত্ব তো আমি তো বসনি। আমার দিকে শেয়ার কাটতে হবে। ইয়া গুরে লিখা প্লিজ এবার ছাড়ো। প্রিয় ভাইরা, বলছিলাম প্ল্যান হবে আগে, কাজ হবে পরে, এটাই তো নিয়ম। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি? মানা তো দূরের কথা, বাংলাদেশে অনেক উম্মত এটা জানি। আল্লাহর হাবিবের জীবনের লক্ষ্যের সাথে যদি বাংলাদেশের মুসলমানের জীবনের লক্ষ্য মিলত, তাহলে আজ থেকে 53 বছর আগে যখন সংবিধান লেখা হয়, রাসূলের জীবনের লক্ষ্য জানলে তখন থেকে কোরআন সংবিধান হয়ে যাওয়ার কথা। নবীজির জীবনের লক্ষ্য না জানার কারণেই তো এই দেশে 92% মুসলমান আছে, কিন্তু সমাজে ইসলাম নাই। রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে ইসলামের আমল নাই। ইসলাম আছে মাদ্রাসার মসজিদে। বলুন তো, সংসদ ভবন ইসলাম দিয়ে চলছে? কোনদিন চলছে কি? গণভবন চলে, বঙ্গভবন চলে, সচিবালয় ইসলাম দিয়ে চলছে আদালত, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি। কোথায় ইসলাম? কোথায় ইসলাম? ইসলাম মসজিদ আর মাদ্রাসায় ঢুকেছে। গত 15টা বছরে মসজিদেও ইসলাম ছিল না। এমন ভাবে তারা চারদিক থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধেছিল, মাদ্রাসাগুলোর প্রিন্সিপালের মাথায় পর্যন্ত মহিলার ছবি টানায় রাখছে। প্রিন্সিপালের মাথার উপর মহিলা। নাউযুবিল্লাহ। এই যে আপনাদের এই চট্টগ্রাম শহরে, চট্টগ্রাম আলিয়া আছে, আলমশাপাড়া আছেন, আরো আছে না কিছু আলিয়া মাদ্রাসা? এই এলাকায় আছে, পতেঙ্গা আলিয়া মাদ্রাসা আছে। আপনাদের বাড়ির পাশেও ছিল। প্রিন্সিপাল সাহেবের রুমে দেখবেন যে এক কোণে বেড়ার ছবি, আরেক কোণে বেড়ির ছবি, এবং এই ছবিটা একবার ওয়ালের উপরে, মাথার উপরে ঝুলছে। বলুন তো, প্রিন্সিপাল হুজুরের রুমে কি আলমারির মাঝে আল্লাহর কোরআন নাই? মাদ্রাসার অফিস কি বুখারী শরীফ নাই? দেখেন একজন মহিলার ছবি আল্লাহর কোরআনের উপরে ঝুলছে। একজন মহিলার ছবি সহিহ বুখারীর উপরে ঝুলছে। ওরা মাদ্রাসাতে পর্যন্ত ছবি জানাতে বাধ্য করেছে। যেখানে ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না। এই 15টা বছর রহমত শূন্য করে রেখেছে। ঠিক। আর মসজিদগুলোর সভাপতির পদ, সেক্রেটারির পদ এমন ভাবে দখল করেছে, হক কথা বলাতে কত ইমামের চাকরি চলে গেছে, খতিবি চলে গেছে। মসজিদের মিম্বার থেকে হক কথা বলার পরিবেশ ছিল না। 92% মুসলমানের দেশে ইসলাম কেন নেই? উত্তর যদি একটাই হয়, সেটা হচ্ছে রাসূলের জীবনের লক্ষ্যের সাথে উম্মত জীবনের লক্ষ্য মিলাতে ব্যর্থ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আর আমরা যারা উম্মত আমরা হলাম
সেই ট্রেনের ডাব্বা বগির মতো ইঞ্জিন সামনে সামনে থেকে চলবে, আর পিছন থেকে বগি ইঞ্জিনের সাথে নিজেকে অ্যাটাচ করে দেবে। ইঞ্জিনের সাথে যদি ডাব্বাটাকে বগিটাকে অ্যাটাচ করে দিয়া ভালো করে লোহা দিয়া শক্ত করে বেঁধে দেয়া যায়, তাহলে ইঞ্জিন যাবে যেখানে, বগি চলে যাবে সেখানে। ওই ইঞ্জিনের দায়িত্ব বগিকে টানতে টানতে লক্ষ্যে পৌঁছিয়ে দেয়া। আর যদি বগি বিচ্ছিন্ন থাকে তাহলে ইঞ্জিন চলবে, বগি যেতে পারবে না। নবীজির জীবনের লক্ষ্য যারা নিজের জীবনের লক্ষ্য বানাতে পারবে, নবী মুহাম্মাদের সাথে নিজেকে জড়াইয়া দেবে, রাসূল তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কিন্তু আজকে পরিতাপের সাথে বলতে হয়, রাসূলকে অনুসরণকারী উম্মতের সংখ্যা সমাজে বেশি না কম? আমার সামনে বসে আছেন অথচ টাকনুর নিচে কাপড়, আপনার ফ্যান টাকনুর নিচে, এমন শ্রোতা কি আজকের মাহফিলে নাই? রাসূল কি টাকনুর নিচে কাপড় পরছেন? না। তো অনুসরণ হলো কেমনে? আজকের মাহফিলে এসেছেন অথচ আপনি দাঁড়িয়ে আজকে সকালে ক্লিন শেভ করছেন। আমার রাসূল জীবনে দাড়ি কয়দিন কামাইছে? আপনি রাসূল অনুসরণ কেমনে করলেন? আজকের মাহফিলে আছে এমন বাবা যার মেয়ে বোরকা ছাড়া স্কুলে পড়ে, কলেজে যায়, নিজের বউটা বেপরদায় রাস্তায় হাঁটে। আমার রাসূলের স্ত্রী এবং সন্তান বেপরদায় চলেছে কোনোদিন? তো আপনি রাসূলকে অনুসরণ কেমনে করলেন? আজকের মাহফিলে আছে সুদে টাকা লাগানো আছে, সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখছেন, টাকা রেখে দিয়েছেন, মাসে মাসে সুদ খাচ্ছেন। এমন সুদখোর দুই চারজন কি মাহফিলে নাই? আছে। রাসূল কোনোদিন সুদ খেয়েছেন? না। তো রাসূলকে অনুসরণ না করলে তো জান্নাত নাই, এটাই তো হাদিস। সুন্নাত বাদ দিয়া উম্মত থাকা যায় না, সুন্নাত মানলে উম্মত হয়। তো কোথায় অনুসরণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে জান্নাতে যেতে হবে। রাসূল অনুসরণ করে চলা জান্নাতে যাওয়ার জন্য শর্ত। এখন রাসূল ইঞ্জিন, আপনি হচ্ছেন বগি। উনার লক্ষ্য যেটা আপনার লক্ষ্য হবে সেটা। যে ইঞ্জিন যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম, ওই বগি তার সাথে চট্টগ্রাম যাবে। যে ইঞ্জিনটা ঢাকা থেকে রাজশাহী যায়, ওই বগিটাও রাজশাহীতে যায়। যে ইঞ্জিনটা ঢাকা থেকে যায় দিনাজপুর, ওই বগিটাও দিনাজপুরে যায়। এটাই তো নিয়ম। এখন জান্নাতে যেতে হলে নবীজির জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলানো দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কেন পৃথিবীতে পাঠালেন? 3টি সূরাতে তিনি বললেন। আমি পড়েছি সূরাতুস সাফের 9 নম্বর আয়াত। এবার আসুন মূল জায়গায় আমরা ফিরে যাই। এটা জেনেই তারপরে আমরা আজকে বাড়ি ফিরব এবং যাওয়ার আগে সিদ্ধান্ত নেব আমার নবীর জীবনের লক্ষ্য যেটা, আমারও লক্ষ্য হবে একমাত্র এটাই। রাসূলের প্রতি আমাদের সকলের ভালোবাসা আছে না? ভাইয়ের আছে কিনা? হ্যাঁ, আমরা যারা সুন্নি আমরা বলি আমরা রাসূলকে ভালোবাসি। যারা আমাদেরকে বলে যে আপনারা ওয়াহাবি, আমরা ওয়াহাবিরা, তাদের কথা মতো আর কি আমরা ওয়াহাবি, আমরাও তো বলি আমরাও রাসূলকে ভালোবাসি, ঠিক কি না? আসলে ভালোবাসার ক্ষেত্রে আমরা সবাই একমত, যদিও কেউ কেউ একটু দাবি বেশি করে, কেউ একটু কম করে। আসলে ভালোবাসা কিন্তু দাবির জিনিস না, এটা হলো আমল করে প্রমাণ করার জিনিস। অনেক ভাইয়ের একটু আবেগে বেশি দাবি করে আর কি। যারা আসলে বেশি আই লাভ ইউ করে, এগুলা কি আসল প্রেমিক না? এগুলো কিন্তু ভেজাল প্রেমিক। এই জন্য বিয়ের পরে হাজবেন্ড কিন্তু বউরে বেশি আই লাভ ইউ করে, বরং সে যে তার বউকে ভালোবাসে সে তার অসুস্থতা নিজের জমানো টাকা খরচ করে প্রমাণ করে, ঠিক কিনা? নিজের স্ত্রীর জন্য কাপড়, গয়না, গাটি যা দরকার সব দেয়। আমরা যারা বিবাহিত পুরুষ
বছরও একবার বউরাই লাগি কই না, কিন্তু যারা বিয়ার আগে প্রেম করে এরা দিনে 36 বার। কারণ যাদের লাভ ভালোবাসার মাঝে ভেজাল তারা কয় একটু বেশি। আচ্ছা আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই পৃথিবীতে আমাদেরকে কি আল্লাহর পরে মায়ের চেয়ে কেউ কি বেশি ভালোবাসে? না। যারা চুপ করে আছেন তাদের মা তাদেরকে ভালোবাসে না নাকি? নাকি আমার লোক কথা কইতেন না, বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়েছেন কোনটা? তাহলে কথা বলেন, মায়ের চেয়ে কেউ বেশি ভালোবাসে? আচ্ছা আমাদের মা আমাদেরকে আই লাভ ইউ কয়দিন কইছে? বলা নাই। ইংরেজিতে না কো, বাংলা তো কইছে নাকি তোরে ভালোবাসে? না। কোনদিন কইছে? না। কোনো প্রয়োজন নাই। মা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহর পরে, এটা আমরা সবাই বুঝি, সবাই জানি। প্রশ্ন হলো, কইল না তো কেমনে বুঝলেন? কোনোদিনও তো কইল না ফোলা তরে ভালোবাসে। উত্তর হলো, মা যে ভালোবাসে, মায়ের কাজ তার সবচেয়ে বড় প্রমাণ। আপনি রাসূলকে ভালোবাসেন, এটা আপনি মুখে বলেন, কিন্তু আপনি রাসূলুল্লাহর আদর্শ জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন না। তাহলে ভালোবাসার মাঝে ভেজাল আছে। আর রাসূলকে নিজের জীবনে সে বেশি না ভালোবাসলে মুমিনি হওয়া যাবে না। এখন যারা আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই। রাসূল বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে। সুন্নাহ মানে নিয়ম, নীতি, তরিকা, আইন, বিধান, সিস্টেম। রাসূলুল্লাহর পুরাটা জীবনই আমাদের জন্য সুন্নাহ। এখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য আপনি এবং আমি নিজের জীবনের লক্ষ্য বানাবো, এটাই হবে সবচেয়ে বড় সুন্নাহ। ঠিক। সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন বিল হুদা। হুদা মানে কোরআন, এটা হেদায়েতের কিতাব। হাদা হুদা, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। হেদায়েতের কিতাব পৃথিবীতে একটা, সেটার নাম কোরআন। কোরআন। আমি কোরআন দিয়ে রাসূল পাঠাইছি। আল্লাহ বলতেছেন ওয়া দীনিল হক, এবং তাকে পাঠিয়েছি আমি দ্বীনে হক দিয়া। দ্বীনে হক যেটা, সে দ্বীনের নাম কি? ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন এবং দ্বীনে হক দিয়ে আমার রাসূলকে পাঠাইছি। এবার বলতেছেন কেন পাঠাইছি, শোনো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। জমিনে যত মতবাদ আছে, আইন আছে, সংবিধান আছে, জ্ঞানে বাতেলা আছে, মানুষের বানানো নিয়ম নীতি আছে, আমার নবীকে আমি পাঠিয়েছি। উদ্দেশ্য হলো সবগুলোর উপরে আমার নবী ইসলামকে বিজয়ী করে দেবেন। আল্লাহ বলছে, আমি ইসলামের বিজয়ের জন্য আমার রাসূল পাঠাইছি।